এখন আমরা এমন টেস্ট করতে চলেছি যেটা আজ পর্যন্ত কেউ করেনি, যেমন একটা ল্যাম্বরগিনিকে হাইড্রোলিক প্রেস দিয়ে পিষে দেওয়া, আসল স্পাইডারম্যান শুট পরে দেওয়ালে ওঠা, পৃথিবীর সবথেকে বড় এলিফ্যান্ট টুথপেস্ট এক্সপেরিমেন্ট করা, একটা পুলকে 10,000 অরবিজ দিয়ে ভরে দেওয়া, আরো অনেক কিছু। দারুণ একটা শুরু করার জন্য চলুন দেখা যাক ইটের এই দেওয়ালটা কি ট্রেনটাকে আটকাতে পারবে। এই দেওয়ালটা 20 ফুট উঁচু আর 3 ফুট চওড়া। এটাকে ভাঙা কিন্তু সহজ নয়। ট্রেনকে ছাড়ো, আমাদের উড়িয়ে দাও। ট্রেন আসছে। এই দেওয়ালটা কি ওটাকে আটকাতে পারবে? ও মাই গড! যদি এই দেওয়ালটা ওটাকে আটকাতে পারেনি, কিন্তু এর পরের ভিডিওতে আমরা দেখবো 5টা ট্রাক কি ওটাকে আটকাতে পারবে। আমাদের এই পরে এক্সপেরিমেন্টের জন্য আমরা কিনেছি একটা কার আর বানিয়েছি বড় একটা র্যাম্প, আর দেখবো এই গাড়িটা কটা বাসের উপর দিয়ে লাফাতে পারে। এ আসছে 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 আসছে। না! এটা তো ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস এর মতো ভাই। আর এবার এটাকে করা যাক একটা জেট ইঞ্জিন লাগিয়ে। হয়তো আমি বলতে ভুলে গেছিলাম, প্রথম গাড়িটা ট্রায়ালের জন্য ছিল। এটা হলো আমাদের আসল এক্সপেরিমেন্ট, আর এটা চলতে শুরু করে দিয়েছে আর খুব জোরে যাচ্ছে। একবার দেখো তো। ওয়াও, এটা বাসটার ভিতরে ঢুকে গেছে। আরে ও এটা করছেটা কি করে? এই জিমি, কি? তুমি এখানে পার করতে আমাদের কাছে আছে 10 লাখ অরবিজ। এটা অনেক বেশি। আমরা তারিখের গাড়িটাকে একটা হেলিকপ্টার দিয়ে নিচে ফেলবো, আর দেখা যাক অরবিজ ওটাকে বাঁচাতে পারে কিনা। আমি কি তাড়াতাড়ি ক্যামেরাটা নিতে পারি? তোমার কি মনে হয় ওটা কি? ওটা তো আমার গাড়ি। দাঁড়া, ওটা আমার এই গাড়ি। আইপ্যাডটা দেখছো? পার্কিং লটে ওটা তোমারই গাড়ি। আমি কিছুক্ষণ আগেই আমার গাড়িটা ওখানে পার্ক করেছিলাম, আর কিছুক্ষণের মধ্যেই একটা হেলিকপ্টার সেটাকে উড়িয়ে নিয়ে চলে গেল। আমি জিমিকে চিনি, ও এটাকে নিচে রেখে দেবে, আমার ও, বিশ্বাস আছে। সত্যি? আরো উপরে নিয়ে যাও, আরো উপরে। এটা তো পাগলামো। ঠিক আছে, করে থেমে যাও। দারুন। 3 2 না 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 না। ফেলে দাও গাড়ি। দাঁড়াও, আরে বাবা। দাঁড়াও। আরে না, 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 নিচে না, না, নামো। না। Oh my God! আরে তো দারুণ। এর দরজাগুলো খুলে দাও। Oh my God! এটা তো সত্যি দারুণ। কি দারুণ। Oh wow! ওয়াও, দুর্দান্ত হয়েছে ভাই। না 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 না, আমার গাড়ি। আরে ঠিক আছে ভাই, বেশি ক্ষতি হয়নি। আমার মনে হয় না এমনিতেও তোমার এটা দরকার ছিল। এটা তো জঞ্জাল হয়ে গেল। এটা কি হচ্ছেটা কি? এটা তো আমার গাড়ি নয়। হ্যাঁ, একদম। এটা শুধু তোমার গাড়ির মতনই। তোমার গাড়ি তো ওখানে আমার মাঠে তোমার আছে। উপর রাগ হচ্ছে। আর এবার আমরা আবার ট্রেনের কাছে চলে এসেছি, আর দেখা যাক এই ট্রাকগুলো ওটাকে আটকাতে পারে কিনা। এই 4টে ট্রাক অনেকটাই বড়। আমরা সমস্ত ছেলেদের একটা ক্র্যাশ টেস্ট ডামিও বানিয়েছি। ঠিক আছে, চ্যান্ডলার একদম সেফ। কি মনে হচ্ছে, বাঁচতে পারবে? আমি জানি না জিম। জিমি দেখো, ট্রেন আসছে। ট্রেন আসছে। তাহলে তারিখ অ্যাঙ্গেল একদম ঠিক রাখো। না, এটা চলে এসেছে। ও মাই গড। 1 মিনিট, ওরা ওটাকে আটকে দেবে, আটকে দেবে ওটাকে। ও মাই গড, মাঝখান থেকে তো পুরো কেটে দিয়েছে। আর এখানে শুধু বেঁচে আছে এই ট্রেনটা। ট্রেনটা ওই ট্রাকগুলোকে চিড়ে দিয়ে বেরিয়ে গেল, আর চাইলে আরো দূর পর্যন্ত নিয়ে যেতে পারতো। চিড়ে দিয়েছে। হ্যালো নেভার 2 লঞ্চ হয়ে গেছে, আর সেটা উদযাপন করতে আমি ওটার মতোই আরেকটা অবিকল বাড়ি বানিয়েছি। আর আমরা দেখবো একটা মিটিওর পরে ওটার কি হাল করে। আর আমরা আসল দেখতে বয়েজদের একটা করে পুতুল বানিয়েছি, কারণ মিটিওর পড়লে বাড়ির মধ্যে কোথায় লুকানো উচিত সেটা আমার দেখার খুবই ইচ্ছা ছিল। তুমি ওটাকে সোফার নিচে লুকাচ্ছ? বালিশগুলো মিটিওরের আঘাত সহ্য করে নেবে, এটা নিশ্চয়ই কাজ করবে। এটা জেনো যে মিটিওর পড়তে চলেছে, তুমি এখানে লুকোবে। মিটিওরটা এখানে পড়বেই না। আমি গাড়ি চালাবো। দেখা যাক কতজন বয়েজ বেঁচে থাকতে পারে। মিটিওর ফেলে ও দাও। মিটিয়ার এসে গেছে। তাহলে এটা প্রথম টোটাল 3টে মিটিওর আছে। জানি না কি করে, কিন্তু কার্ল বেঁচে গেছে। বাড়িতে মিটিওর পড়লে এরকম অবস্থা হয়। এবার মিটিওর নাম্বার 2 তৈরি, কিন্তু এইবার মিটিওরে আগুন লাগানো হয়েছে। মিটিওর ফেলে দাও। ও মাই গড, আমার Oh my গাড়ি God! বেঁচে থাকার কোনো আশাই নেই আর। এখান থেকে এখনো ধোঁয়া বেরোচ্ছে। শেষ মিটিওরকে ওপরে নিয়ে যাও। চ্যান্ডেলার, এবার তুমি হলে আমি। আমি বড় লোক। যখন চাও ওটাকে ফেলতে পারো। মিটিওর ফেলে দাও। ও ঠিক ও মাই আছে। গড, ওটা আসছে। আরে না, ও my God! বাড়িতে আগুন এই ধরে দেখো। গেছে। বিদায় কার। আমি বেঁচেছি কিনা দেখি। আমাদের পরের এক্সপেরিমেন্টের জন্য যদি আমরা এই কেমিক্যালটাকে এই কেমিক্যালের সাথে মিশাই, পালাও। তাহলে আমরা পেয়ে যাবো এলিফ্যান্ট ফোম টুথপেস্ট। এই কন্টেনারের ভেতরে আমরা আরো অনেক গুণ বেশি রেখেছি। টানো। ও মাই গড, আরে বাপরে, জোরে টানো। আরে না, একবার ওটাকে দেখো, ওটা পুরো পুলে ছড়িয়ে পড়েছে। এমন মনে হচ্ছে যেন পুলে আগুন লেগেছে। আর এটা এলিফ্যান্ট ফোম টুথপেস্টের নতুন ওয়ার্ল্ড রেকর্ড। এটা খুবই স্টিমি। এর মধ্যে লাফ দিতে খুব ইচ্ছা করছে, কিন্তু এর মধ্যে লাফাতে আমাদের বারণ করেছে। এখন আমরা মার্ক রোবারের থেকেও বেশি কুল। হ্যাঁ, আর পুরো পৃথিবীর মানুষজনদের থেকেও। জানো এর থেকেও বেশি কুল কি? নোলানের মা। হ্যাঁ?
নোলানের মায়ের থেকেও বেশি কুল কি? পরের এক্সপেরিমেন্ট। এ হলো ডেভ স্পাইডারম্যানের একজন প্রফেশনাল স্টান্ট ডাবল, আর এটা হলো এর আসল স্পাইডারম্যান স্যুট, আর এ একদম এই বিল্ডিং এর টপে উঠতে চলেছে। গো! কংগ্রেচুলেশন, আপনি 1 ফুট ওপরে। আপনার স্পাইডি সেন্সর কাজ করছে তো? ওটা খুব ভালো কাজ করছে। এই স্পাইডারম্যান স্যুটকে যে লেজার বানিয়েছিল, আর এখন অব্দি এই স্যুট পরে ও 200 ফুট উপরে উঠেছে। ডেভ ও 200 ফুট উঠতে চলেছে, আর তারপর আরো 200 ফুট উঠবে। এই বিশাল, এই তুমি অর্ধেক পার করে ফেলেছো। মনে হচ্ছে অর্ধেকটা হয়ে গেছে। এটা পাগলামি। বৃষ্টি হচ্ছে, স্পাইডি কখনো হার মানে না। ও আবার উঠতে শুরু করে দিয়েছে। ওহো, এইসব করছে কি করে? আমি এইভাবেই উঠতে থাকবো টপে পৌঁছানো অবধি। আমি কিছুতেই থামবো না। হে ভগবান! এখান থেকে ওকে শুধু দেখেই আমার ভয় লাগছে। এটাই হলো কারণ যে ওর স্পাইডারম্যানের স্টান্ট ডাবল। ও প্রায় পৌঁছেই গেছে। এ তো মনস্টার ভাই। 400 ফিট। দেব, তুমি একদম পাগল। আর এ করে দেখিয়েছে। ওহো গড। এই নাও $10,000। ওহ, তুমি এটা সত্যি? ডিজার্ভ করো। পরে স্পাইডারম্যান মুভি কবে আসছে? বলতে পারবো না। ওকে, এ টম হল্যান্ডের থেকে ভালো। আর সেই সময় এসেছে যারা আপনারা অপেক্ষা করছিলেন, হাইড্রোলিক প্রেস। তাড়াতাড়ি করো জিমি, এটা খুব ভারী। তোমরা একটু মাঝখান থেকে সরবে। হ্যাঁ ঠিক আছে, সরি। ভার্সেস এই ল্যাম্বরগিনি। দেখা যাক এটা কতটা চ্যাপ্টা হয়। আর যেরকমটা আমরা দেখেছিলাম, বয়েজরা দেখতে চায় ওদের পুতুলের ভেতরে বাঁচে কিনা। একটা খারাপ মানুষের সাথে এরকমই করা উচিত। আমি তোমাকে বাঁচাবো কার্ল। ক্রাশিং শুরু করো। লেটস গো বেবি। ও মাই গড, ও মাই my গড। God! ও কালার চ্যানেল আমি এখনো ঠিক আছি। না। ও না। ও মাই গড। ওই জানলাগুলো। ইয়েস। ও মাই গড। ওর টায়ারগুলো চেপটে যাচ্ছে। এটা একটা পাগলামি। একদমই আর কাজের নয়। আমার মনে হয়েছিল ওটা পিৎজার মতোই চেপটে যাবে, আর তাই আপনাদের জন্য চলো এই ল্যাম্বরগিনিটাকে উড়িয়ে দিই। বিস্ফোরণ।